এই আওয়ামী লীগকে জনতাই উৎখাত করেছে, রায় দিয়ে দিয়েছে। দীর্ঘ 9 মাস কেটে গেল সরকারের বয়স, এখনো পর্যন্ত অফিসিয়ালি আওয়ামী লীগকে ব্যান করা হচ্ছে না। আমরা মনে করি এর সম্পূর্ণ দায়ভার ইন্টারিম গভর্নমেন্টের। দেখেন, ছাত্র জনতার আন্দোলনের মাধ্যমে 5ই আগস্ট জনতা রায় দিয়ে দিছে আওয়ামী লীগকে উৎখাত করে, কিন্তু সবচেয়ে দুঃখের বিষয় হচ্ছে এখনো পর্যন্ত কাগজে কলমে অফিসিয়ালি আওয়ামী লীগকে ব্যান করা হচ্ছে না, যার কারণে তারা বিভিন্ন জায়গায় সভা সমাবেশ করার প্ল্যান করছে। টেলিগ্রামে গ্রুপ খুলছে, আওয়ামী লীগের নেতারা কর্মীরা বিভিন্ন জায়গায় জড়ো হওয়ার চেষ্টা করছে। তো আমরা মনে করি এর সম্পূর্ণ দায়ভার ইন্টারিম গভর্নমেন্টের। আমাদের 2 জন ছাত্র উপদেষ্টা রয়েছে সেখানে। আমরা জানি যে এইখানে আমরা সবাই মিলে যে ঐক্যবদ্ধভাবে আন্দোলন করছি, এখন এতদিন কেন লাগবে এটি আমাদেরও প্রশ্ন। আমাদেরও জানতে চাই আমরা যে দীর্ঘ 9 মাস কেটে গেল সরকারের বয়স, এখনো পর্যন্ত যেই আওয়ামী লীগকে জনতাই উৎখাত করেছে, রায় দিয়ে দিয়েছে, সেই আওয়ামী লীগের ব্যাপারে সিদ্ধান্ত নিতে যে উপদেষ্টা, সচিবালয়ের আমলারা এবং প্রশাসন, সব জায়গায় আওয়ামী দোসররা এখনো পর্যন্ত বিরাজমান আছে, যার কারণেই আমরা দেখি আব্দুল হামিদের মতো লোক সেফ এক্সিট নেয়। আমরা দেখি 600-রও বেশি মানুষ যারা আওয়ামী লীগের দোসর ছিল, 17 বছর ভোট চুরি করছে, $93 বিলিয়ন বিদেশে পাচার করছে, তারা ক্যান্টনমেন্ট রয়েছে, সেই ক্যান্টনমেন্টে কিভাবে পালিয়ে বিদেশে চলে গেছে। তো আমরা বলতে চাই আওয়ামী লীগকে রাজনৈতিকভাবে নিষিদ্ধ করতে হবে, এবং এটি কোনো যদি কিন্তু না, এটি এখনই করতে হবে, এই মুহূর্তে করতে হবে। আমরা অনেকটা ভালো লাগে অনুভব করছি। তো আমরা এখান থেকে একটা মেসেজ দিতে চাই, এই বর্তমান অন্তর্বর্তীকালীন যে সরকার, ডক্টর ইউনূস সরকার, তার প্রতি সে ক্ষমতায় আসার পর থেকে নিয়ে বাংলাদেশের প্রত্যেকটা মানুষের উনার প্রতি একটা আস্থা বিশ্বাস ছিল, কিন্তু উনার হঠাৎ করে কি যে হয়ে গেল যে উনি আস্তে আস্তে এখন যে মানুষগুলো উনাকে এই দীর্ঘ 9 মাস উনার প্রতি একটা আস্থা বিশ্বাস ছিল, সেই আস্থা বিশ্বাস উনি হারিয়ে ফেলতেছেন। আপনারা দেখেছেন গতকালকে খুনের মামলা মাথায় নিয়ে এই ফ্যাসিস্ট খুনি হাসিনার রাষ্ট্রপতি আব্দুল হামিদ দেশ থেকে নিরাপদে সে দেশ থেকে পালিয়ে গিয়েছে। আমরা এই বর্তমান সরকারকে বলতে চাই, আপনাকে বাংলাদেশের জনগণ, জনতা, ছাত্র জনতা ক্ষমতার এই চেয়ারে বসিয়েছে, আপনি তাদেরকে, বাংলাদেশের মানুষকে আপনি যথাযথ মূল্যায়ন করেন। আর যদি বাংলাদেশের মানুষের মনের কথা, তাদের মনের যে ভাব যদি আপনি না বুঝেন, তাহলে হাসিনা গেছে যেই পথে, আপনাকেও যেতে হবে সেই পথে।